সাইন থিটা। তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো তো জানো। সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো দেখেছো, শুনেছ। তো এগুলো ডিগ্রি হিসাবে এদের নির্দিষ্ট একটা মান আছে। 0 ডিগ্রিতে এদের একটা মান আছে, 30 ডিগ্রিতে এদের একটা মান আছে, 45 ডিগ্রিতে এদের মান আছে, 60 ডিগ্রিতে এদের একটা মান আছে, আর 90 ডিগ্রিতে একটা মান আছে। ডিগ্রি কোনটা বলো তো? যে ধরো এটা একটা দাগ আছে, এটা একটা দাগ আছে, হ্যাঁ। তো এই দুটো দাগের মধ্যে যেটা কোন, সেটা হচ্ছে ডিগ্রি। তো ধরো এটা একটা দাগ আর এর ওপরে একটা দাগ, তো কত হলো? 0 ডিগ্রি। তো এটা কত হলো? 0 ডিগ্রি। এখান থেকে আর একটু যে কত হবে? আর একটু এভাবে যে কত হবে? 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি, তারপর এটা কত? 45 ডিগ্রি। আর একটু বেশি যে 60 ডিগ্রি, হ্যাঁ। তারপর যখন এই দুটো এরকম সমকোণ হয়ে যায়, এটা ঠিক একটা সমকোণ হয়ে যায়, তখন কত হয়? 90 ডিগ্রি। তখন কত হয়? 90 ডিগ্রি। তো এই ডিগ্রিগুলোতে এদের সাইন, কস, ট্যান থিটা একটা নির্দিষ্ট ফিক্সড কনস্ট্যান্ট মান আছে, একদম নির্দিষ্ট একটা মান আছে। তো শুধু সাইনেরটা মুখস্থ করতে হবে। সাইনের 0 ডিগ্রিতে 0, 0 থেকে 0। সাইনের 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হাফ, 1/2। 45 ডিগ্রিতে 1/√2। মানে কী করতে হবে? এই 2 এর ওখানে রুট চাপিয়ে দিতে হবে, 2 এর এখানে রুট চাপিয়ে দিতে হবে। 60 ডিগ্রিতে √3/2, আর 90 ডিগ্রিতে 1। তাহলে কী হলো? 0 ডিগ্রিতে মান হচ্ছে 0, 30 ডিগ্রিতে মান হচ্ছে তোমার কত? হাফ, আর 45 ডিগ্রি কত? 1/√2, আর 1/√2, আর 60 ডিগ্রিতে মান হচ্ছে কত? √3/2। সাইনের মান এগুলো বলছি, হ্যাঁ। আর 90 ডিগ্রিতে মান হচ্ছে কত? 1। বোঝা হলো সাইনের মান এগুলো। এবার এটি হলো সাইনের। এবার কসের কী বলবো? কসেরটা উল্টা। 90তে যা ছিল এভাবে, এখানে এই নিচ থেকে ওপর চলে যাও, উল্টে দাও একবার। দেখো, কসের যখন 0 তখন তখন 1, 90তে 1। তারপর এই যে 60তে এখানে উল্টে যাবে, এদিকে ওই দিকে চলে যাবে। বুঝালো? এই মানে এই কোণারটা একদম ওই কোণা, এটা এখানে, এটা এখানে, তারপর এটা এখানে, তো এখানে, মানে উল্টে যাবে। সাইন আর কস কি উল্টে যাবে। তাহলে প্রথমে 0 ডিগ্রিতে এটা, তারপর এর যেটা 60 ডিগ্রি ছিল 30 ডিগ্রি, 45। তো দেখো এই দুটো ওপরে যাবে, এই দুটো নিচে আসবে, তো এটা কি সমান সমান। তো যেটা এই দুটো মান 45 ডিগ্রি মান সেম সেম, 1/√2। এটা এখানে চলে এলো, 0টা এখানে চলে এলো, এটা। আর ট্যানের মানটা হচ্ছে সাইন বাই, এটা মনে রাখবা, হ্যাঁ, যে ট্যান থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা। এটা মনে রাখবা, সাইন থিটা ইজিক্যাল টু ট্যান থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা। সাইন ওপরে, সাইন ওপরে কী হবে? ওপরে সাইন, এটা মনে রাখবা, হ্যাঁ, এটা ওপরে সাইন, এটা মনে রাখবা। বুঝালো? ওপরে সাইন, এটা মনে রাখবা। এবার দেখো তাহলে কি বাই করে দাও। 0 ডিগ্রি কত ছিল? সাইনের 0 ছিল, এর কত? 1। তো 1/0 কি? 0ই হবে। 1/0 কি? 0 হয়ে যাবে। 0কে কিছু দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়, বুঝতে পারলে? কিন্তু কিছুকে 0 দিয়ে যদি ভাগ করি, ধরো কিছু আছে এখানে 2 আছে, একে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে কি ইনডিফাইনিট হয়ে যায়, মানে ভাগ যাবে না, তো মানে কোনো বিষয় হলো না, মানে এটা মানে নট ডিফাইন্ড, মানে এটা অসঙ্গত একবারে, মানে এর কোনো সংজ্ঞাই দেওয়া যাবে না। বুঝা গেলো? তারপর এটা দেখো, এই যে 60 ডিগ্রির ক্ষেত্রে কী ছিল? 60 ডিগ্রি, এই জিনিসটা একটু ভালো করে দেখো, কাজে লাগে। তো 60 ডিগ্রির ক্ষেত্রে কী ছিল না, 30 ডিগ্রি ক্ষেত্রে কী ছিল? সাইনে ছিল হাফ, হ্যাঁ, সাইনে ছিল হাফ, আর কসের কত ছিল? √3/2। এটা কত? সাইনে 60 ডিগ্রি, কিন্তু কসের 30 ডিগ্রি। বলেছিলাম যখন এই যে 4টা ঘর যখন বাই হবে, তখন কী বলেছিলাম? যে মিডিল গুণ, আর ওপর গুণ, ওপর নিচ, একদম ওপর আর একদম নিচ গুণ, আর মিডিল গুণ। তাহলে কী হবে? দুইটা ওপরে চলে যাবে, 2 × 1 হয়ে যাবে, আর কি 2 × √3 হয়ে যাবে। তো 2 × √3 কত? 2/2√3। তো 2 কেটে এলো, এই 2 কেটে এলো, 1/√3 থাকলো। তো কত এলো? কত এটা? কত সাইনের? কত 30 ডিগ্রি। এটা সাইনের কত? সাইনের কত? তো নিচেটা হচ্ছে 30 ডিগ্রি মান, কস 30। এটা হচ্ছে সাইন 30। তো ভাগ করলে, এবার ভাগ করলে কী হবে? এরকম কাটাকাটি হয়ে একটা মান আসবে, ওটা হচ্ছে ট্যান থিটার মান। মনে রাখার দরকার নেই, এভাবে বার করলি বা মনে রাখতে পারলে সবথেকে ভালো। যেটা লিস্ট প্রথমে দেখালাম, এটা লিস্ট, এটা এটা লিস্ট মনে রাখলে সবচেয়ে ভালো, না তো বার করলি বা এভাবে, যে সাইন থিটা ট্যান থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা। থিটার জায়গায় কি, যে 30 ডিগ্রি বাই 30 ডিগ্রির মান সাইন 30, কস 30 মান বসাবে। 60 হলে 60/60,
45 হলে 45 বা 45, 90 হলে 90, সাইন 90/90। বুঝতে পারছো আমার কথা? ব্যাস। এবার হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতি হচ্ছে যে এই একটা বল আছে, হ্যাঁ, তো সোজা এবার আবার ছোড়া হলো, তো এখান থেকে ছুড়ে এখানে আসলো, হ্যাঁ, তো যদি সোজা রাস্তায় ভাবে আসে, হ্যাঁ, এটাকে বলা হয় তোমার সরণ। এটা বলা হচ্ছে সরণ। সোজা রাস্তা বরাবর যদি আসে তো সরণ বলা হচ্ছে। কেউ এখান থেকে হাঁটতে হাঁটতে এখান পর্যন্ত গেল, তো যদি সোজা রাস্তা একটু এদিক ওদিক হবে না, সোজা, তো এটা হচ্ছে সরণ। আর এই এখান থেকে যে এখানে বিতে বিতে এলো, তো প্রথমে এখানে এলো, তারপর এখানে এলো, এখানে এলো, এখানে এলো, দিয়ে এখানে গেলো, এইভাবে যদি আসে, তাহলে যতটা পথ অতিক্রম করলো, যতটা পথ অতিক্রম করলো এইভাবে এইভাবে, এটা হচ্ছে কত দূরত্ব। দূরত্ব কতটা। আমরা যখন কোনো জায়গা থেকে দূরত্ব মাপি, আমরা যখন কোনো জায়গার দূরত্ব মাপি, তখন কী বলি, যে রাস্তাটা যদি বেঁকা 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 হয়ে থাকে, তো আমরা বেঁকা বাঁকি হিসাব করি। কিন্তু যখন সরণ মাপবো তখন সোজা সোজা সরলরেখা, যেখানে মাপবো আর যেখান থেকে মাপবো আর সোজা, বাড়ি থাকলে বাড়ি ফাড়ি সব কেটে উঠে সোজা রাস্তা হচ্ছে সরণ। আর দূরত্ব হচ্ছে কি, বেঁকা একা বেঁকা সব। রাস্তার যেহেতু দূরত্ব মাপি আমরা, এবার এখান থেকে ঘাটের দূরত্ব কত, তো 4 কিলোমিটার, হ্যাঁ, তো কি বেঁকা 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 হবে। কিন্তু যদি বলে সরণ কত, তো এখান থেকে দুটো একদম সোজা সরণ, সোজা সরণ, বুঝা গেলো? তো সোজাটা হচ্ছে সরণ, আর বেঁকা বেঁকাটা হচ্ছে দূরত্ব। বুঝা গেলো সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য? হুম, সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য বোঝা গেল, যে সোজা হচ্ছে সরণ আর হচ্ছে বেঁকা বেঁকা হচ্ছে দূরত্ব। কখন সরণ জিরো হয়? সরণ কখন জিরো হবে? ধরো এটা 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 গোল একটা ঘর আছে, আমি গোলের এখান থেকে শুরু করলাম, যেতে 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 এই পর্যন্ত গেলাম 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 গেলাম, এখানে এসে ঘুরে চলে আসলাম, তো আমার কি এখান থেকে শুরু করে এখানে চলে আসলাম, তোমার কি সরণ জিরো? সরণ কী হলো? জিরো। কিন্তু আমার দূরত্ব, ডিস্টেন্স কী হলো? দূরত্ব কত? এতটা, এখান থেকে এতটা। বুঝে গেলো? তো একটা জিনিস মনে রাখবা, যে এটা 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 বলা হয় বৃত্ত। এটাকে বৃত্ত হয়, এটা বৃত্তের সেন্টার। বৃত্তের সেন্টার থেকে যেদিকে যে কোনো, এটাকে বলা হয় পরিধি, বৃত্তের পরিধি। যেদিকে যাবা তুমি, যেদিকে যাবা, যেদিকে যাবা, যেদিকে যাবা, যেদিকে যাবে, সেন্টার থেকে এর দূরত্বকে বলা হয় আর, ব্যাসার্ধ। হ্যাঁ, রেডিয়াস। সেন্টার থেকে এর দূরত্ব কী বলা হয়? ব্যাসার্ধ বা রেডিয়াস বলা হয়। তো হলো এটা হচ্ছে একটা বৃত্ত। এটা বৃত্তর কত সুন্দর গোল হয়ে যায়। এটা বৃত্ত, ধরো এখান থেকে হচ্ছে আর, হ্যাঁ, আর এখান থেকে আর, ধরো এখান থেকে এখান থেকে আর, এখান থেকে এখানটি আর, দুটো কি সমান সমান, আর দূরত্ব, দুটো কি বৃত্তের ব্যাসার্ধ আর দূরত্ব। যদি আমি এখান থেকে হাঁটতে কি, তো এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, তবে এখান থেকে যেতে শুরু করে এখানে থেকে এই রাস্তা ধরে যেতে যায়, এই রাস্তা ধরে যদি যাই, হ্যাঁ, তাহলে কী হলো, এটা দেখো এটা বেঁকা আছে, বৃত্ত, এই বৃত্তে বারবার আমি বেঁকা বেঁকা যাচ্ছি, তোমার এইটুকুটা কি ডিস্টেন্স। আমি বলি যদি সরণ বার করি, এটা হচ্ছে দূরত্ব, এটা যদি সরণ বার করি, তাহলে এই সোজা সোজা বার করতে হবে, হ্যাঁ, এই সোজা সোজা বার করতে হবে। বুঝা গেল? এই সোজা সোজা বার করতে হবে। এটা কি, এই রাস্তা গেছিলাম, এটা কি দূরত্ব, আর এটা কি সরণ। এবার আমি বলছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস হচ্ছে এরকম একটা ত্রিভুজ থাকবে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকবে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকবে, আর একটি বাহু, হ্যাঁ, সবথেকে বড় থাকবে, একটি বাহু বড় থাকবে, একটা 90 হবে, একটা 90 হলে একটা বাহু অবশ্যই বড় হয়ে যাবে। যখন 90 ডিগ্রি হবে, তখন একটা বাহু অবশ্যই বড় হয়ে যাবে। এটা যখন একটা কোণ 90 ডিগ্রি হবে, তখন একটা বাহু অবশ্যই, এই দুটো সমান হতে পারে, এই দুটো সমান হতে পারে, এই বাহু দুটো সমান হতে পারে, ছোট বড় হতে পারে। তো এটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলা হয়, নিচেরটাকে বলা হয় ভূমি, হ্যাঁ, এখানে এই কোণের সাপেক্ষে, যে কোণের সাপেক্ষে থাকবে সেটা হচ্ছে ভূমি, আর যে খাড়িয়ে থাকবে ওটা হচ্ছে লম্ব। বুঝা, লম্ব। তো এর সূত্র হচ্ছে যে লম্ব স্কোয়ার, হ্যাঁ, এর লিখছি শুধু, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা মনে রাখবা, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই দেখো যে এখানে হচ্ছে, আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, হ্যাঁ, এটা 4, এটা 3, তো এটা ধরো 5, তো এটা আমি জানি না, এটা ধরো জানি না, তো বার করতে হবে, কী করতে হবে, এটা স্কোয়ার কত, 3 স্কোয়ার প্লাস কত, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কত হবে, 4 স্কোয়ার 3 স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার, এক্স স্কোয়ার ধরলাম, এটা কি এক্স স্কোয়ার ধরো, জানি না আমি, 4 স্কোয়ার কত 16, 3 স্কোয়ার কত 9, কত হলো 25, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তো এক্স ইকুয়াল কত 5,
এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 5 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার বাদ এক্স ইকুয়াল টু 5, তো কত হবে এটা 5। বুঝতে পারলা? দুটো জানলে এটা বার করে। এইভাবে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো আমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে সরণ কত, তো দেখো এখানে 90 ডিগ্রি কোণ করা আছে, তো আমি কী করবো, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বুঝে গেলো? আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমাকে সরণটা এটা বার করতে হবে এক্সটা, বুঝে গেলো? তো আর স্কোয়ার এসে 2r স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এক্স যদি বার করতে কী করতে হবে, এদিক থেকে স্কোয়ার উড়িয়ে দিলে কি ওপর দিকে রুট চলে যাবে, 2r স্কোয়ার, তাহলে কী হতে হলো r2√2, বুঝে গেলো? r√2 কেমন করে বুঝে গেলো? এটা হচ্ছে সমাধান অ্যাকচুয়ালি। এমন করে কী করতে হয় তোমার, এটার সরণ বার করতে হয়। এটার আমি সরণ বার করতে পেরে গেলাম, এটা আমি সরণ বার করতে পারলাম। আর ডিস্টেন্স কত, এটা একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr, বৃত্তের পরিধি হচ্ছে এই যে চারিদিকে এটা যে পরিধিটা আছে না, পরিধির দৈর্ঘ্য কত, 2πr, মনে রাখবা 2πr। তো কতখানি গেছে, 4/1 কতখানি গেছে, 4/1, দেখো 1 ভাগ গেছে, 1 ভাগ আছে, 1 ভাগ আর 3 ভাগ, 4 ভাগ, তো 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত, πr/2, 2 কেটে গেলো, 2 আর 4 কেটে গেলো, তো πr/2। তাহলে ডিস্টেন্স কত, এইটুকুটা গেছে, তো πr/2 ও ডিস্টেন্সে গেছে। আর কত, r√2 কি সরণ, আর দূরত্ব কত, এটা πr/2 আর r√2 হচ্ছে সরণ, বোঝা গেলো? r√2 হচ্ছে সরণ, আর πr2 হচ্ছে এটা মনে রাখবা, এটা কাজে লাগবে, এটা মনে রাখবা। এবার আমি যেটা জানবো সেটা হচ্ছে বেগ কি, এটা বেগ। বেগ কি আসলে বলো তো? বেগ হচ্ছে, ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করছি, এই পর্যন্ত যাবো, হ্যাঁ, তো প্রথম সেকেন্ডে আমি 10 মিটার গেলাম, প্রথম সেকেন্ডে 10 মিটার গেলাম, তারপরের সেকেন্ডে 10 মিটার গেলাম, তারপরের সেকেন্ডে 10 মিটার গেলাম, হ্যাঁ, তারপরের সেকেন্ডে 10 মিটার গেলাম, তারপরের সেকেন্ডে 10 মিটার গেলাম। তা আমি কত সেকেন্ড যাচ্ছি, কত সেকেন্ড গেলাম, 1 2 3 4 5 সেকেন্ড, 5 সেকেন্ডে কত গেলাম, 50 মিটার গেলাম, হ্যাঁ। তো 5 সেকেন্ডে আমি যদি 50 মিটার গেলাম, তাহলে আমি কী করলাম, টোটাল কত, 1 2 3 4 5, 50 মিটার করে যাচ্ছি, হ্যাঁ, 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে আমি যাচ্ছি 50 মিটার, তাই তো? 5 সেকেন্ডে আমি কত যাচ্ছি, 50 মিটার যাচ্ছি। তো আমি 1 সেকেন্ডে কত যাবো, 50/5, হ্যাঁ, 50/5, তাহলে কত হবে, 10 না 1 সেকেন্ডে, দেখো 1 সেকেন্ডে 10, 1 সেকেন্ডে 10, 1 সেকেন্ডে 10, 1 সেকেন্ডে 10, সেকেন্ডে 10 করে যাচ্ছে না, এ দেখো এখান থেকে বেরিয়ে এলো। তাহলে এটাই হচ্ছে বেগ, যে আমি প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার যাচ্ছি। ওই জন্য বেগ ইকুয়াল টু কি, যে বেগ ইকুয়াল টু তাহলে কি, কত, সরণ কত হচ্ছে বাই সময়, বুঝতে পারলা? সরণ বাই সময়, বেগ ইকুয়াল টু কী করে, যে প্রতি সেকেন্ডে দেখো আমি 10 মিটার যাচ্ছি 1 সেকেন্ডে, 10 মিটার যাচ্ছি 1 সেকেন্ডে, এটাই হচ্ছে বেগ। তাহলে এই সরণের জন্য আমি কী বললাম, মিটার, সরণের জন্য মিটার, আর সময়ের জন্য হচ্ছে সেকেন্ড। তাহলে বেগ হচ্ছে, বেগের একক হচ্ছে কি, মিটার পার সেকেন্ড। এখানে সরণ বাই সময়, বেগের একক কি তাহলে, মিটার পার সেকেন্ড। যা আমি বেগ কি, আসলে বেগটা কি, শুনো বেগটা কি, এই যে বেগ বলছি, আমার গতি হচ্ছে বেগ, বলছি কত বেগে হাঁটছিস বলে না, কত জোরে হাঁটছিস ওটাকে বেগে বানা, কত বেগে হাঁটছিস রে। তো আমার কি প্রথম 10 সেকেন্ডে আমি কত যাচ্ছি, প্রথম সেকেন্ডে 10 মিটার যাচ্ছি, তারপরে সেকেন্ডে 10 মিটার, তারপরে সেকেন্ডে 10 মিটার, তারপরে সেকেন্ডে 10 মিটার, তারপর সেকেন্ডে 10 মিটার, তো আমার সেকেন্ডে 10 মিটার করে হচ্ছে। তাহলে আমার টোটাল কত, 50 মিটার, টোটাল সময় কত, 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডে আমি 50 মিটার যাচ্ছি, তো 1 সেকেন্ডে কত যাবো, 50/5, তাই না? তো কাটাকাটি করলে কত, 10। তাহলে এই যে 10 হচ্ছে কি আমার বেগ, বুঝা গেলো? এখানে ওপরে কী লিখলাম, ওপরে আমি কী লিখলাম, সরণ লিখলাম, নিচে কী লিখলাম, সময় লিখলাম, নিচে কী লিখলাম, সময় লিখলাম। ওপরে কত সরণ, নিচে আমি লিখলাম সময়, বুঝা গেলো? ও নিচে আমি লিখলাম সময়, ওপরে কত লিখলাম, দূরত্ব বা সরণ, আর নিচে কী লিখলাম, সময়। এই যে কাটাকাটি করে আসলো আমার 10, দেখো সেকেন্ডে 10, ওই যে বলছে প্রতি সেকেন্ডে কত মিটার যাবে, সেটাই হচ্ছে তার বেগ। প্রতি সেকেন্ডে কত মিটার যাবে, সেটাই হচ্ছে তার, দেখো প্রতি সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, প্রতি সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, এই সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, প্রতি সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, প্রতি সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, এটা হচ্ছে বেগ। আমি যদি এখানে ধরো আমি যদি বলতাম যে প্রথম সেকেন্ডে 10 মিটার যাচ্ছি, পরের সেকেন্ডে আমি 20 মিটার যাচ্ছি, তারপরের সেকেন্ডে আমি 5 মিটার যাচ্ছি, তারপরের সেকেন্ডে আমি 15 মিটার যাচ্ছি, হ্যাঁ, এরকম যদি বলি, তা আমি কত সেকেন্ড গেলাম, 4 সেকেন্ড গেলাম, কিন্তু টোটাল দূরত্ব কত, 50।
টোটাল দূরত্ব আমি কত গেলাম 50, দেখো 20, 10, 30 আর 5 5 আর 15 20, দেখো কত টোটাল 50। তো কত সেকেন্ডে গেলাম? 4 সেকেন্ডে গেলাম। তো 4 সেকেন্ডে আমি কত গেলাম? 50 4 দিয়ে ভাগ করবো, তাহলে কত আমার বেগ কত? 12.5। 12.5 না, ভাগ করো 12.5, কাটাকাটি করো, ভাগ করো 12.5। 12.5 এটা আমার কি বেগ মিটার পার সেকেন্ড। দেখো এই 50 মিটার আমি 5 মিনিটই আসছিলাম, তো আমার বেগ কত ছিল? 10 ছিল। তখন সবটিতে সমান যাচ্ছিল, এখানে কোনো সেকেন্ডে কম যাচ্ছে, কোনো সেকেন্ডে আমার অ্যাভারেজ বেগ হচ্ছে আমার গড় বেগ, এটা হচ্ছে গড় বেগ। কারণ কোনো সময় বেশি, কোনো সময় সে গড়টা কত? গড় আমি যাচ্ছি 12.5, 12.5 মিটার পার সেকেন্ড। মিটার কি প্রতি সেকেন্ডে আমি কত যাচ্ছি? মিটার পার সেকেন্ড মানে কি এত মিটার যাচ্ছি কত সেকেন্ডে? 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে। তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। এভাবে হচ্ছে বেগ নির্ণয় করা হয়। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন হয়। ইম্পর্টেন্ট কোশ্চিনটা হলো যে বলছে যে একটা ডিস্টেন্স আছে, এরকম ডিস্টেন্স আছে, একটা ডিস্টেন্স আছে, তো ধর 3টা পার্ট আছে, 3টা পার্ট আছে এরকম। তো এখানে ধরো 2 সেকেন্ডে, হ্যাঁ, 10 মিটার যাচ্ছে, 3 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, 7 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, বুঝা গেল? 2 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, 3 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, তারপর 7 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে। মানে দেখো এই থেকে বিতে যাচ্ছে, ধরো এই জায়গা থেকে বি জায়গাতে যাচ্ছে। তো প্রথম অংশ একটা অংশ দেখো, অংশ যখন বলবো তখন এক অংশ, কোনো জিনিসের যখন অংশ বলবে তখন বলবো এক অংশ। এক অংশের মধ্যে প্রথম অংশ মানে কি? এক অংশের 1/3 মানে কি? 1/3। 1/2 মানে 1/2। 1/4 অংশ মানে 1/4। 1/5 মানে 1/5, এরকম। হ্যাঁ, তো বলেছে প্রথম 1/3 প্রথম অংশ, হ্যাঁ 1/3 প্রথম অংশ 2 মিনিট, এত এই মানে 2 মিনিট 2 সেকেন্ডে গেল। তার পরের অংশ 3 সেকেন্ডে হলো, তারপরের অংশ 7 সেকেন্ডে হলো। তোমাকে ধরো এরকম একটা কোশ্চেন দিল, এবার বলতে হলো যে তার গড় বেগ কত, এরকম যদি দিয়ে দিল, তাহলে আমাকে কী করতে হবে? গড় বেগ বার করলে টোটাল ডিস্টেন্স কত? 30, 3 10 30, হ্যাঁ, আর আমার সময় টোটাল সময় কত? 3 2 5 আর 2 কত? 12 না, 3 2 5 আর সাথে 12, তো টোটাল সময় কত? 12। আর টোটাল দূরত্ব কত? আমি যদি গড় বেগ বা গড় বেগ যদি আমাকে বার করতে দেয়, তো টোটাল দূরত্ব কত? 3 10 30 আর 5 2 7, তো 5 12, কত হবে? 5/2, 5/2 হবে না? 5 30 আর 5/2, 5/2 5 আর 2, 6 দিয়ে কাটলাম, 5/2। দেখি আমার গড় বেগ কত? আড়াই। গড় বেগ কত? আড়াই করে আড়াই। গড় বেগ কত? আড়াই, বুঝা গেল? গড় বেগ হচ্ছে। এবার দেখো আমি যদি বলি যে কেউ 10 কিমি পার আওয়ার, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, কেউ 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, এটা কি ওর ভেলোসিটি? কী বললাম? এটা ওর ভেলোসিটি। আমি যদি বলি তাহলে ও 10 সেকেন্ড যাওয়ার পর কত দূর যাবে? আমি বলি 5 সেকেন্ড যাওয়ার পর সে কত দূর যাবে? হ্যাঁ, এটা কি ভি। বলছে এত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। যদি বলি এত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে 5 সেকেন্ড পরে ও কত দূরে গিয়ে থামবে? তাহলে কত? ও সেকেন্ডে যাচ্ছে কত? 10 সেকেন্ডে কত যাচ্ছে? 10। তাহলে 5 সেকেন্ডে কত যাবে? 50। 1 সেকেন্ডে যদি 10 যায়, তাহলে 5 সেকেন্ডে কত যাবে? 50। তাহলে কি এখানে সরণ দূরত্ব এস দিয়ে বোঝানো হয়, সরণ। তো এস দিয়ে যদি বোঝানো হয় তাহলে কত? ভি। তাহলে আমি কী করছি? এটা দিয়ে গুণ করছি, 50 ইন্টু 5 করছি। এটা কি সময়? এটা কি টি, আর এটা কি ভি। এটা কি ভি, আর এটা হচ্ছে টি, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে টি। এটা 10 ছিল, 10 তাহলে কি টোটাল কত হলো? 50। বুঝতে পারলাম যে প্রতি সেকেন্ডে 10 যাচ্ছে, তার 5 সেকেন্ডে কত? 50 যাবে। তো এই দুটো কিছু গুণ পড়ে হচ্ছে, তাহলে এস এর সূত্র তাহলে কী পেলাম? ভি ইন্টু টি। এস এর সূত্র দূরত্ব বা ডিসপ্লেসমেন্টের সূত্র কি? ভি বাই টি পেলাম। ডিসপ্লেসমেন্টের সূত্র ভি বাই টি পেলাম, বুঝা গেল? ভি বাই টি পেলাম। ডিসপ্লেসমেন্টের সূত্র কী পেলাম? ভি ইন্টু টি পেলাম। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার একটা প্রশ্ন করলো, ধরো যে এরকম একটা জায়গা আছে, হ্যাঁ, তার প্রথম 3 অংশে ভাগ করা হলো, যে প্রথম অংশ গেল 10 কিমি পার আওয়ারে, 10 মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ডে। তারপরে গেল 20 মিটার পার সেকেন্ডে, তারপরে গেল
30 মিটার পার সেকেন্ডে। এটা কি বেগ, এগুলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। প্রথমে কি সময় দিয়ে দিয়েছিল, এখন কি দিল, বেগ দিয়ে দিল, যে এত মিটার পার সেকেন্ডে গেল। তাহলে এই তিনটা অংশ সমান, তো আমি ধরলাম দূরত্ব ডি করে, বুঝালো, দূরত্ব আমি ডি করে ধরলাম, তিনটা দূরত্ব কত, ডি করে ধরলাম। এবারে আমাকে এখানে সময় বার করতে হবে, এখানে কি সময় বার করতে হবে। তো আমি জানি, দেখো আমাকে যদি সময় বার করতে হয়, আমি দেখো দূরত্ব জানি ডি, আর সময় এই বেগ জানি, এই দুটো দেখো এই তিনটার মধ্যে আমাকে সময় বার করতে হবে। তো আমি এটা জানি ডি, আর এটা জানি দিয়ে আছে। তবে টি বার করতে হলে কী করতে হবে, আমাকে টিটাকে এদিকে রাখতে হবে আর এস বাই ভি করতে হবে, টিটাকে এদিকে রাখতে হবে, এস বাই ভি করতে হবে, বুঝালো। আমি টিটাকে যদি এদিকে রেখে এস বাই ভি করি, তাহলে এস এর মান কত এখানে, ডি, এস এর মান কত, ডি, দূরত্ব কত, প্রথম অংশের দূরত্ব কত, ডি, প্রথম অংশের দূরত্ব দিয়ে, আর ভি কত দিয়েছে, 10 দিয়ে দিয়েছে। এটা দিয়েছে, আমি তোমাকে দেওয়ার জন্য বোঝাচ্ছি। তাহলে প্রথম এইটি এর মান কত, ডি বাই 10, বুঝা গেলো, এইটি এর মান। পরে ফের টি ইজিক্যাল টু এস বাই ভি, পরে এস কত, দূরত্ব কত, ডি আছে, এবার বেগ কত, 20 আছে। তাহলে পরের সময় কত, এখান থেকে আমি সময় পেয়ে গেলাম ডি বাই 20, এবার সময় পেয়ে গেলাম, বুঝা গেলো। পরের ক্ষেত্রে কত বার করবো, এরকম বার করতে হবে। পরের ক্ষেত্রে কত, দূরত্ব কত, এস কত, ডি, বেগ কত, 30 দিয়ে দিয়েছে, 30 দিয়ে দিয়েছে। তো এখান থেকে কী পেলাম, টি পেয়ে গেলাম। তবে টি যদি পেয়ে গেলাম তো কত, ডি বাই 30 হয়ে গেল। তা আমি কী পেয়ে গেলাম, এখান থেকে ডিস্টেন্স পেয়ে গেলাম, এখানে সময় পেয়ে গেলাম। এবার তাহলে আমি কি গড় বেগ বার করতে পারবো। কী করে গড় বেগ বার করতে পারবো বলো তো, কী করে, টোটাল ডিস্টেন্স আর টোটাল সময়। বেগ কী করে বার করছিলাম, বেগ কী করে বার করতে বললাম, এই দেখো এখানে বললাম না যে প্রথমে 10 গেল, তারপর 20 গেল, তারপর 5 গেল, তারপর গেলো। তো টোটাল দূরত্ব কত, 50, আর টোটাল সময় কত, 4 সেকেন্ড। তো টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তো টোটাল দূরত্ব কত, 50, টোটাল সময় কত, 4, দিয়ে আমি কী পাচ্ছিলাম, বেগ পাচ্ছিলাম। তো এখানেও সেম একই, দেখো টোটাল দূরত্ব কত, 3টে ডি, মানে 3D, যোগগুলো কত হবে, ডি প্লাস ডি প্লাস ডি, 3টে ডি, হ্যাঁ 3D হবে না, 3D। আমি টোটাল কী পেলাম, দূরত্ব পেয়ে গেলাম। এবার টোটাল সময় একই, প্রথম ডি অংশে এত সময় লেগেছে, পরের ডি অংশে ডি বাই 20 লেগেছে, তারপরের ডি অংশে ডি বাই 30 এত সময় লেগেছে। তো ঠিক আমি টোটাল সময় পেলাম, টোটাল ডি বাই টোটাল সময় পেয়ে গেলাম, টোটাল ডি বাই টোটাল সময় পেয়ে গেলাম। এবার আমাকে করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে এর ভগ্নাংশ করো, ভগ্নাংশ যোগ করো, 3D হলো। এবার এর ভগ্নাংশ যোগ করো, এর করলে কত হবে, 10, 20 আর 30 এর ভগ্নাংশ যোগ করলে কত হবে, কত হবে, 180, 180 হবে। তাহলে কত হবে, প্রথমে 18 ডি, ভগ্নাংশ যোগ করো, জাস্ট ভগ্নাংশ যোগ করো, 18 ডি, তারপর কত 9 ডি হবে, তারপর কত 6 ডি হবে, 6 ডি, ভগ্নাংশ যোগ 20 দিয়ে ভাগ, ভগ্নাংশ যোগ তো জানা, আর কি বলবো, ভগ্নাংশ যোগ 9, 27, দেখো 15 যোগ করো, ভুল করে চলে গেছিলো তো অফ করে, হ্যাঁ কত বলবো, ক্লাস হচ্ছে না, অফ করে তোমার ভিডিও থামাও, দিয়ে দেবো 643 পাতা, 643 পাতার সালের কোশ্চেন 2019-এর, 3 নম্বর না 2 নম্বর কোশ্চেনটা দেখো, ভিডিও থামিয়ে অঙ্কটা পড়ো, আগে ভিডিও থামিয়ে অঙ্কটা পড়ো, ভিডিও থামিয়ে অঙ্কটা পড়ো, এটা অঙ্কটা দিয়ে বলছি। দেখো বলছে একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম 1/3 10 কিমি পার আওয়ার এবং দ্বিতীয় অংশ 30 কিমি পার আওয়ার, তৃতীয় অংশ 5 কিমি পার আওয়ার। দেখো তিনটে বলেছে, তৃতীয় অংশ, প্রথম অংশ কত, প্রথম ডি, প্রথম অংশ, দ্বিতীয় ডি, প্রথম অংশ ভাগ করলে একই নিয়ম, এই নিয়মে করবা। আমি মিটার পার সেকেন্ড দিয়ে করেছিলাম, ওরা 10 কিমি পার আওয়ার দিয়ে করেছে, কিমি পার আওয়ার, 10 কিমি পার আওয়ারে করেছে। তারপরে বলেছে, তারপরে কত বলেছে, তারপরে অংশ 30 কিমি পার আওয়ার, তারপর অংশ বলেছে 5 কিমি পার আওয়ার, ব্রেক করেছে এবার 5 কিমি পার আওয়ার, অংশ 5 কিমি পার আওয়ার। এবার বলেছে তার গড় বেগ, সমদ্রুতিতে চললে তার গড় দ্রুতি, বেগকে দ্রুতি বলা হয়। যদি দ্রুতি কখন হবে, যদি আঁকা বাঁকা পথও হতে পারে, এমন না যে সোজা রাস্তা আছে, আঁকা বাঁকা পথও হতে পারে, এমন না যে সোজা আছে, আঁকা বাঁকা পথও হতে পারে, এটা বলছে, তখন হবে দ্রুতি। যদি সোজা থাকতো তো বেগ, একই জিনিস, একই নিয়ম, একই জিনিস, হ্যাঁ
এখানে আমি কি জানি, আমি বললাম কি যে স্মরণ যদি থাকে, স্মরণ যদি আমাকে বার করতে হয়, স্মরণ যদি জানি, তো এর ফর্মুলা হচ্ছে ভিটি, যে 10 কিমি আওয়ারে 5 সেকেন্ড গেল, 10 কিমি আওয়ারে 5 না 10 কিমি আওয়ারে 5 ঘন্টা গেল, তাহলে কত 50 কিমি চলে গেলো। ঘন্টায় বেগ কত 10 কিমি/আওয়ার, 10 কিমি/আওয়ার ঘন্টায় বেগ, তো 5 ঘন্টায় কত 50 যাবে। এটা কত 30 কিমি/আওয়ার, 2 ঘন্টায় কত যাবে 60 যাবে। 5 কিমি/আওয়ার 5 ঘন্টায় কত যাবে 25 যাবে। বুঝা গেল, 5 ঘন্টায় কত যাবে 25। তাহলে 10 কিমি/আওয়ারে 10 কিমি/আওয়ারে কী যাচ্ছে, তাহলে এটা কি ভি এর সময়। আমার যদি এস বার করতে হয়, তাহলে কী করতে হবে 10 ইন্টু সময় দ্বিগুণ করবো। তবে এটা জানি আর এটা জানি, তো আমাকে টি বার করতে হবে। টি বার করতে হলে আমি কী করবো, এস বাই ভি, ভিটাকে এইদিকে নিয়ে চলে যাবো, এস বাই ভি। তো আমি এস কত জানি, ডি জানি, ভি কত জানি 10 জানি। তো আমি সময় পেয়ে গেলাম না, সময় পেয়ে গেলাম, সময় কত টি পেয়ে গেলাম। টি ইকুয়াল টু এস বাই ভি, এস এর মান কত ডি, আর ভি এর মান কত 10 প্রথম ক্ষেত্রে। তাই আমি টি এর সময় পেয়ে গেলাম, প্রথম ক্ষেত্রে আমি সময় পেয়ে গেলাম কত ডি/10। দ্বিতীয় ক্ষেত্রের সাথে এস বাই ভি, দ্বিতীয় ক্ষেত্রে কত এস কত ডি সমান দূরত্ব, ভি কত 30 বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় কত 30 পেয়ে গেলাম, দ্বিতীয় ক্ষেত্রে সময় পেলাম 30। বুঝা গেল। লাস্ট ক্ষেত্র কি টি ইকুয়াল টু কি এস বাই ভি, এস কত ডি, ভি কত 5, তবে এখানে কত পেয়ে গেলাম সময় পেয়ে গেলাম কত ডি/5। তাই আমি 3টে দেখো সময় পেয়ে গেলাম, আমি দূরত্ব পেয়ে গেছিলাম, দূরত্ব তো পেয়েছি ডি, হ্যাঁ সময় পেয়ে গেলাম এত সময় এত সময় এত সময়। 3টে যেহেতু আমি সময় পেয়ে গেলাম, তাহলে কি টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, তাহলে কি আমি পেয়ে যাবো দ্রুতি পেয়ে যাবো বা গড় বেগ পেয়ে যাবো না। ধরো প্রথম সেকেন্ডে দেখো দেখো প্রথম ডিস্টেন্স গেল 10 কিমিতে, তারপরে গেল এত কিমিতে, বুঝতে পারলে এত কিমিতে। আমার গড় বার করতে বলেছে, গড়। তো আমি কি সময় দিয়ে বার করতে হবে, আমি তো জানি না যে কত সেকেন্ডে গেছে, এটা জানি না। দূরত্বটা এত কিমিতে গেছে, কিন্তু কত সেকেন্ডে গেছে আমি জানি না, তার জন্য আমাকে সময় দিয়ে ভাগ করতে হবে, ডিস্টেন্সটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাবো। এটাকে এরকম করে দিতে না যে দেখো এখানে তো 10 কিমিতে গেছে প্রথম দূরত্ব, তারপরে 30 কিমিতে গেছে, তারপর 5 কিমিতে গেছে, তো 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি দূরত্বর বাড়াবে। আমি কী দিয়ে ভাগ করছি, আমি দূরত্ব দিয়ে ভাগ করছি। দূরত্ব দিয়ে তো ভাগ করতে হবে না, ভাগ করতে হবে সময় দিয়ে, তাহলেই তো গড় বেরোবে, দূরত্ব দিয়ে ভাগ করা হবে না। যে 3টা বেগকে যোগ করে যদি ভাগ করে দিতাম 3 দিয়ে, 3 ভাগে এসে তাহলে গড় পেয়ে যেতাম। তাহলে কি গড় পেয়ে গেলে এখানে গড় পেয়ে যেতাম, তো গড়টা কী পেতাম, দূরত্বের গড় পেতাম, সময়ের গড় পেতাম না। তো তাই জন্য আমাকে সময় বার করতে হচ্ছে। এবার সময় বার করলাম, তো টোটাল দূরত্ব কত ডি প্লাস টোটাল দূরত্ব, টোটাল সময় কত প্রথম কার ডি/10, তারপরটা কত ডি/30, তারপর কত ডি/5, তারপর কত ডি/5। এবার কি 3টা ডি ইকুয়াল 3D হবে, তারপরে কি নিচেটা ভগ্নাংশ যোগ করতে হবে, এটা ভগ্নাংশ যোগ করলে কত হবে দেখি কত হবে বলো, কত হবে বলো, 30 হলে হবে, 30 এর লসও করতে হবে 10, 30 আর 5 এর লসও করতে হবে, এর লসও এখানে লসও করছি, লস কি 5 দিয়ে 2 আর 6 আর 1, 2 দিয়ে 1 আর 3, 1 আর 3 আর 1 দেখো 3 1 3 3 1 3 3 9 6 5 36 5 36 বসে হবে। এর কি আছে 10 দিয়ে যদি ভাগ করি তো কত হবে 3D হবে, ভগ্নাংশ যোগ, এখানে ডি হবে, এখানে কত 6D হবে, 5 দিয়ে ভাগ করলে কত 6D হবে, টোটাল কত ডি হলো 10D হয়ে গেলো, টোটাল কত ডি হলো তো 10D। তাহলে কি ওপর আর নিচ গুণ আর মিডিল গুণ, এখানে মিডিল নেই তো ধরে নিতে হবে, মিডিল নেই তো ধরে নিতে হবে, তো ওপর আর নিচ গুণ আর মিডিল গুণ, তাহলে কত হবে 3D ইন্টু 30, 30টা ওপরে চলে গেলো, আর মিডিলেতে কিছু নেই 1 আছে, তো 1ই ধরলাম, 1ই ধরলাম। হ্যাঁ কত আছে যোগ করে কত হলো 10D, তো ডি কেটে গেলো, আর এই 0 0 কেটে গেলো, তাহলে কত হলো 9 কিমি/আওয়ার। কী পেলাম অ্যাভারেজ ভেলোসিটি, এখান থেকে আমি কী পেলাম অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে গেলাম। বুঝা হলো, এখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে গেলাম।